সুপ্রিয় দর্শক, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য। কিন্তু যখন একজন সাংবাদিক নিজেই হয়ে ওঠেন মিথ্যাচারের কারখানা, তখন তাকে আর যাই হোক সাংবাদিকতা বলা চলে না। আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি নিজেকে অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, কিন্তু যার পুরো ক্যারিয়ারে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মন গড়া কুৎসা রটানোর উপর। হ্যাঁ, আমি আল জাজিরার তথাকথিত সেই সাংবাদিক জুলকারনাইন স্যারের কথা বলছি। গত 10ই মার্চ লন্ডনে বিএনপির যুক্তরাজ্য শাখা এক ইফতার মাহফিল আয়োজন করেছিল। সেখানে সায়ের সাহেব উপস্থিত ছিলেন। এরপর তিনি ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দিয়ে দাবি করেন যে তাকে নাকি পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলের সাথে একই টেবিলে বসিয়ে বিশাল সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু পর্দার ওপারে সত্যটা ছিল অন্যরকম। আজ আমরা দেখব কিভাবে নিজ দলের নেতারাই তাকে টেবিল থেকে ঘাড় ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব ক্ষমতার মোহে অন্ধ হয়ে কিভাবে একজন মানুষ নিজেকে হাসির পাত্রে পরিণত করছেন। আপনারা স্ক্রিনে পোস্টটি দেখছেন। আমি পোস্টটি আপনাদেরকে দেখাতে চাই। জুলকারনাইন যে পোস্টটি আমরা জুলকারনাইন দেখিয়েছে, সেই পোস্টটা যদি আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাতে চাই। ভালো লাগে জুলকারনাইন যে পোস্টটা দিয়েছেন, দর্শক আমি সেই পোস্টটাতে আপনাদের দেখাতে চাই, যেখানে উনি লিখছেন, আয়োজক আমাকে তাদের সাথে একই টেবিলে বসিয়ে সম্মানিত করছেন। তিনি আরো দাবি করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল নাকি তাকে দেখে অস্বস্তি বোধ করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছেন কেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ চুক্তি ফাঁস করেছিলেন। দর্শক দেখেন কি অবস্থা, মানে তাকে পেয়েই নাকি রজার খলিল জিজ্ঞেস করেছে। রজার খলিল সম্পর্কে আপনি জানেন, এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যাকে যে আমেরিকার একজন নাগরিক সত্ত্বেও ইউনূস সরকারের মন্ত্রী পরিষদে ছিল, উপদেষ্টা পরিষদে ছিল, এখন আবার সে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কি চমৎকার একটা চিত্রনাট্য করেছে এই সায়ের, দেখেন তাই না? সায়ের সাহেব নিজেকে এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন যার ভয়ে নাকি দেশের পররাষ্ট্রমন্ত্রী কাঁপছে, কিন্তু বাস্তব চিত্রটি যখন সামনে এলো তখন দেখা গেল পুরো বিষয়টি ছিল তার উর্বর মস্তিষ্কের কল্পনা। দর্শক, আমরা আপনাকে এখন একটা ভিডিও ফুটেজ দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে পররাষ্ট্রমন্ত্রীর পাশে তিনি যখন আঠার মতো লেগে থাকার চেষ্টা করছিলেন, তখন বিএনপি নেতারাই তাকে সেখান থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ যেখানে তাকে বসার জায়গাটুকু দেওয়া হয়নি, সেখানে তিনি ফেসবুকে সম্মানিত হওয়ার গল্প ফেলেছেন। একই বলে নির্লজ্জতা। দর্শক, আমরা একটু সেই ভিডিওটা দেখে আসি, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রকৃত চিত্রটা আসলে কি। আমরা একটু দেখি সেই ভিডিওটা। ভালো লাগে যে আপনারা আসলে আমার অনেক সহযোগিতা করুন, অনেক দোয়া করুন এবং আমি সবসময় আশা করবো পরামর্শ দিবা। এই পদ পদবী আজকে আছে, কালকে নাই। পদ পদবী আমরা করে না, আমরা করে আমরা রাজনৈতিক যে আদর্শ আমরা করে যে আমরা মধ্যে যে বন্ধন আছে, আমার আপনার পরিচয় কিন্তু আজকে মন্ত্রী হয় না, আজকে উপদেষ্টা হয় না, এটা বহুত আগের পরিচয়। এই পরিচয় সব সময় যাতে বজায় থাকে এবং ইনশাআল্লাহ ডাক গেলে আমি বলছি সবসময় আইবা। দর্শক খেয়াল করবেন, রজার খলিল কিন্তু তাকে এখানে পাশে বসাটা থেকে খুবই ইরিটেট এবং বিরক্ত ফিল করছিল। পাশাপাশি বিএনপি নেতারা কিন্তু সায়েরকে উঠিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু সায়ের কিন্তু বেহায়ের মতো সেখানে বসেই ছিল এবং এই জিনিসটা কিন্তু সে প্রকাশ করেনি। আমরা বাকি অংশটা একটু দেখি। আর যেখানেও থাকবো সিলেটের দাবি, যেখানেও থাকবো বাংলাদেশের নিজ দাবি, ওখানেও পাইবা ইনশাল্লাহ ওয়াইন করে দিয়ে। এবং যাতে কোন সময় মনে করবা না যে আমি যে টেবিল থাকবো গোয়া, এই টেবিল করে আমি ইন্টারভেনশন করতাম না। যেখানে একটা জিনিস আপনার দাবি দেওয়া নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি এবং সরকার এগুলা কিভাবে অপকার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে, এইটাও একটা অনেক ইয়ে আছে, চিন্তাধারা আছে। ইনশাল্লাহ আজকে আর বেশি মাত্রা নাই, খুবই ভালো লাগছে আর কি। আমার আমাকে দেখা হওয়ায় আলহামদুলিল্লাহ সুযোগটি আমরা করতাম পারছি। আমি এখন আজাদ ভালো দেখলেন আপনারা, এখান থেকে কিন্তু জুলকারনাইন স্যারকে তার পাশ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, অথচ তিনি কিন্তু ফেসবুকে অন্যভাবে পোস্ট দেওয়ার করছেন। এই যে এই লোকগুলো আসলে নিজেকে জাহির করার জন্য নানান উপায়ে তারা কিন্তু চেষ্টা তদবির করে থাকে। আমরা যে কথাটা বলতে চাই, সায়ের তার পোস্টটিতে দাবি করেছেন রজার খলিল সাহেব তাকে বলেছেন আপনার কারণে আমার উপর 100% ট্যারিফ বসতো। ভাবুন একবার, একজন পররাষ্ট্রমন্ত্রী কি আদৌ জনসমক্ষে ইফতারের টেবিলে বসে এই ধরনের রাষ্ট্রীয় গোপনীয় বিষয় একটি বিতর্কিত সাংবাদিকদের স্বীকার করবেন?
আসলে রজার খলিল সাহেব সম্ভবত অস্বস্তি বোধ করছিলেন, কারণ তিনি জানতেন সায়ের কে। সায়ের হলো সেই ব্যক্তি যে নিজেকে ডিপ স্টেটের একজন এজেন্ট হিসেবে পরিচিত করেছে আমাদের কাছে। বিএনপি নেতারা বুঝতে পেরেছেন যে সায়েরের মতো একজন বিতর্কিত ব্যক্তির সাথে পররাষ্ট্রমন্ত্রীকে এক টেবিলে রাখা দলের জন্য ক্ষতিকর। তাই তারা কালক্ষেপণ না করে তাকে সরিয়ে দিয়েছে। অথচ সায়ের সাহেব সেই অপমানকে হজম না করে উল্টো সেটিকে রাজনৈতিক আলাপ হিসেবে জাহির করেছেন। এটি কেবল মিথ্যাচার নয়, চরম ধৃষ্টতা। জুলকারনাইন সায়েরের নাম আমরা প্রথম শুনি আল জাজিরা সেই বিতর্কিত ডকুমেন্টারির মাধ্যমে। সারা জীবন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পিছনে লেগে থাকা এই লোকটি কাজই ছিল বিদেশের মাটিতে বসে দেশের বদনাম করা। তিনি নিজেকে খুব বড় নীতিবান দাবি করেন, কিন্তু যে মানুষটি একটি ইফতার মাহফিলে সামান্য বসার জায়গা নিয়ে মিথ্যা তথ্য দিতে পারে, আর তার বাকি রিপোর্টগুলো সত্যতা কতটুকু সেটা কিন্তু আজকে প্রশ্ন হয়ে রইল। আজ প্রমাণ হয়ে গেছে যে এই সাংবাদিকদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। তিনি কেবল একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন। লন্ডনের মাটিতে তার এই বেজ্জতি প্রমাণ করে যে এমনকি তার নিজের দলের লোকেরা বিশ্বাস করে না যে তারকে এই যে তার নিজের দল বিএনপি যে লোক তারাই বিশ্বাস করে না। যখন কোনো মানুষের চরিত্র এমন হয় যে তার কাছের লোকেরা তাকে পাশে বসতে লজ্জা পায়, তখন বুঝতে হবে সেই মানুষটির কেরিয়ার কিন্তু শেষ। আমরা যখন দেখি সাধারণ মানুষ হাসপাতালে ঢুকছে, তখন এই ধরনের সাংবাদিকতাটা বিদেশে বসে বিলাসবহুল ইফতার মাহফিলে গিয়ে ক্ষমতা দালালি করতে চায়। সায়ের সাহেব, আপনি যে নিজেকে এত বড় সাংবাদিক মনে করেন, আপনার কি একবারও মনে হয়নি যে মিথ্যা কথা লিখে আপনি সাধারণ মানুষের চোখে কতটা নিচে নেমে যাচ্ছেন বা নিচে নেমে যেতে পারেন? লন্ডনে সেই ইফতার মাহফিলে উপস্থিত হাজার হাজার মানুষ দেখছে কিভাবে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি কি ভেবেছিলেন আপনার ফেসবুকের 42,000 ফলোয়ার কখনো সত্যটা জানবে না? আজ ইন্টারনেটের যুগে কিছুই গোপন থাকে না। আপনি যতই ডিপ স্টেটের এজেন্ট হয়ে দাপট দেখানোর চেষ্টা করেন না কেন, শেষ পর্যন্ত সত্যের কাছে আপনাদেরকে পরাজিত হতেই হবে। আপনার এই বেজ্জতি কেবল আপনার একার নয়, এটা পুরো সেই গোষ্ঠীর অপমান যারা সাংবাদিকতার নামে দালালি করে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের এই আচরণ একটি পরিষ্কার বার্তা দেয়। তারা বুঝতে পেরেছে যে সায়েরের মতো লোকদের দলের জন্য উপকারের চেয়ে অপকার করছে বেশি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিএনপি দেশের একটি দায়িত্বশীল দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তখন সায়েরের মতো ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের তারা আর সহ্য করতে পারছেন না বা তাদেরকে দূরে সরে আসছেন। এটাই বাস্তবতা। সায়ের সাহেব, আপনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ট্যারিফ নিয়ে আলাপ করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু বাস্তবতা হলো আপনাকে তারা সাধারণ কর্মীর কাতারেও রাখতে চায়নি। এই যে আকাশ ছোঁয়া অহংকার এবং মাটির কাছে বেজ্জতি, একই বলে প্রকৃত বিচার। আপনি যত বেশি শেখ হাসিনাকে নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছেন, আজ তত বেশি আপনার বা আপনার আশেপাশের লোকদের দ্বারাই আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। পরিশেষে একটা কথা বলতে চাই, জুলকারনাইন সায়ের এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। মিথ্যা দিয়ে হয়তো সাময়িক জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। আপনি নিজেকে যতই সম্মানিত করার চেষ্টা করেন না কেন, সত্য ভিডিও ফুটেজ যখন সামনে আসে, তখন আপনার মুখটা বা মুখোশটা খসে পড়ে। দর্শক, আপনার কি মনে করেন সায়েরের এই ফেসবুক পোস্ট কি আসলে সত্য গোপন করার একটি মারিয়ার চেষ্টা ছিল না? পররাষ্ট্রমন্ত্রী কি আসলেই তার সাথে কোনো গোপন তথ্য শেয়ার করেছিলেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই মিথ্যাবাদী সাংবাদিকের আসল চেহারা সবার কাছে পৌঁছে দিন। সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।